রোজ রোজ আমার জল টানতে আর ভালো লাগে না। কি আর করবো বল মা, আমারই কি আর ভালো লাগে, তুই বল। বুঝি তো। আচ্ছা মা, বাবাকে বললে আমাদের বাড়িতে একটা কুয়ো কেটে দিবে না? তাহলে সেটা থেকে আমরা রোজ খাবার জল, রান্নার জল পেতাম। মারে, কুয়ো কাটার জন্য অনেক টাকার দরকার হয়, আর এমনিতেও তোর বাবা অসুস্থ, বাজারে শাকসবজি বিক্রি করে যা পায় তাই দিয়ে কোনো মতে সংসার চালায়। হ্যাঁ মা, তোমার অনেক কষ্ট, আমি জানি। মা মেয়ে কথা বলছিল আর হাঁটছিল, এমন সময় রাস্তায় একটা পচা পেঁপে দেখতে পায়। দেখো দেখো মা, একটা পেঁপে পড়ে আছে। এই বলে ছুটকি হাত দিয়ে দেখে পেঁপেটা পচে গেছে। পচা পেঁপে মা, ফেলে দে ফেলে দে। দাঁড়াও মা, দেখো পেঁপেটা পচে গেছে, কিন্তু পেঁপের বীজগুলো কত সুন্দর রয়েছে। চলো একটা কাজ করি, এই বীজগুলো নিয়ে গিয়ে আমাদের বাগানে লাগাবো। আচ্ছা মা, তাহলে নিয়ে চল। ছুটকি তখন পচা পেঁপেটা নিয়ে বাড়িতে যায়। কলসিটা রেখে বলে, মা আমি সবজির বাগানে গেলাম, এই পেঁপের বীজগুলো লাগিয়ে আসি। আচ্ছা মা, যা, আর শোন, বীজগুলো লাগিয়ে সুন্দর করে জল দিয়ে আসিস। ঠিক আছে মা। যাক, বীজ লাগানো শেষ হলো, এবার যাই, জল নিয়ে এসে বীজগুলো দিয়ে দিই। ছুটকি তখন জল নিয়ে এসে সুন্দর করে প্রতিটা বীজ লাগানোর জায়গায় দিয়ে দেয়। ইস, সকাল থেকে কাজ করতে করতে বড্ড ক্ষুধা লেগে গেল যে, যাই গিয়ে মাকে বলি। এই বলে ছুটকি কাঁচি আর কলসি নিয়ে বাড়িতে ফিরে আসে। কলসি আর কাঁচি রেখে ঘরে যায়। মা মা, আমার না খুব ক্ষুধা লেগেছে গো, আমাকে কিছু খাইতে দাও। মা ছুটকি, এসেছিস? আয় মা, আমার কাছে আয়। হ্যাঁ বাবা, বলো, কিছু কি লাগবে? না মা, শুনলাম পেঁপে গাছের বীজ নিয়ে এলি। হ্যাঁ বাবা, সেগুলো সুন্দর করে লাগিয়ে জল দিয়ে আসলাম। তা বেশ ভালো করেছিস, আমাদের সবজির বাগানে তো আর পেঁপে গাছ ছিল না। এমন সময় শ্যামলী সেখানে ভাত নিয়ে আসে। এই নাও, তোমরা একসাথে বসে খেয়ে নাও, আমার আবার সবজি নিয়ে বাজারে যাইতে হবে। মা, আজ আমিও তোমার সাথে সবজি বিক্রি করতে যাব। না মা, তুই বাড়িতে থাকিস, তোর বাবাকে দেখে রাখবি আর সবজির বাগানে গিয়ে জল দিবি। আচ্ছা মা। কই, উঠে এসো, ভাত খেয়ে যাও। এরপর তারা একসাথে খাবার খেতে বসে। কেন যে উপরওয়ালা আমার এত বড় অসুখ দিল, আর তোমাদের এত কষ্ট বা কেন করতে হচ্ছে? হায় বিধাতা, আমাদের একটু সাহায্য করো। বাবা, তুমি এত চিন্তা করো না, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। হ্যাঁ গো, ছুটকি তো ঠিকই বলেছে, তুমি চিন্তা করো না, উপরওয়ালা চাইলে তুমি আবার সুস্থ হয়ে উঠতে পারবে। আচ্ছা ছুটকি, শোন মা, খাওয়া শেষ হলে থালা বাটিগুলো গুছিয়ে রাখিস, আমি গেলাম। এই বলে শ্যামলী সবজির বাগানে যায়। আর সেখান থেকে কিছু সবজি কেটে বাজারে বিক্রি করতে যায়। নিয়ে যান নিয়ে যান, তাজা তাজা সবজি, নিজের বাগানের তাজা তাজা সবজি। তা কত করে তোমার সবজি? আটে 20 টাকা, 20 টাকা। আমাকে 2 আঁটি দাও দেখি। শ্যামলী লালুকে 2 আঁটি সবজি দেয়, আর লালু টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। আমাদের বাগানে কত সুন্দর সবজি হয়েছে, এবার মাকে বলবো সবজি বিক্রি করে আমার জন্য নতুন জামা কিনে দিতে। যাই যাই, গাছগুলোতে জল দিই, রোদ পড়ছে। এই বলে ছুটকি সবজির বাগানে জল দিতে শুরু করে। ছুটকি মা, ও ছুটকি মা। হ্যাঁ ঠাকুমা, বলো, কিছু বলবে? আমাকে কিছু সবজি দিবি মা, বাড়িতে গিয়ে রান্না করে খেতাম, কাছে টাকা পয়সা কিছুই নাই যে সবজি কিনবো। ও এই কথা, আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি এখনই সবজি কেটে দিচ্ছি। এই বলে ছুটকি সব গাছ থেকে একটা একটা করে সবজি তুলে বুড়িকে দেয়। এত সবজি দিচ্ছিস কেন রে? এই সব সবজি তুমি নিয়ে যাও, সবগুলো তাজা তাজা সবজি, বেশ কয়েকদিন রেখে খেতে পারবে।
তোমার মঙ্গল হোক মা। এই বলে বুড়ি সেখান থেকে চলে যায়। ছুটকি বাড়িতে ফিরে যায়। হঠাৎ রাতে ঝড় বৃষ্টি শুরু হয়। কি রে মা, হঠাৎ করে এত ঝড় বৃষ্টি শুরু হলো যে? হ্যাঁ মা, তাই তো দেখছি। সবজির বাগানে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে তো আমরা বড় বিপদে পড়ে যাবো না। চিন্তা করো না মা, ওপরওয়ালা আমাদের কপালে যা লিখে রেখেছেন তাই হবে, এটা কেউ আটকে রাখতে পারবে না। চল মা, ঘরে চল। শ্যামলী আর ছুটকি ঘরে চলে যায়। পরের দিন সকালে ছুটকি আর শ্যামলী সবজির বাগানে যায়। গিয়ে দেখে রাতের ঝড় বৃষ্টিতে সবকিছু ভেঙে চুরে রেখে গেছে। হায় হায় হায়, এ কত বড় সর্বনাশ হলো আমাদের। হায় হায়, বিধাতা তুমি আর কত কষ্ট দিবে আমাদের। মা, ও মা, তুমি আর কাঁদিও না, চলো না আমরা আবার নতুন করে সবজির বাগান শুরু করি। হ্যাঁ রে মা, কান্না করে আর কি করব, কষ্ট যদি থাকে কপালে কে আর আটকাবে। ছুটকির হঠাৎ নজর যায় পেঁপের বীজ যেখানে লাগিয়েছিল সেখানে। দেখো মা দেখো, কাল বীজগুলো লাগাতে লাগাতে আজ গাছ বের হয়েছে। হ্যাঁ তাই তো দেখছি, আর অনেক গাছ তো হয়েছে। মা বলছি কি, এবার না হয় আমরা পেঁপের বাগান তৈরি করি। তুই বলছিস যখন, ঠিক আছে তাই করি, চল। এরপর থেকে শ্যামলী আর ছুটকি পেঁপে গাছের যত্ন নিতে শুরু করলো। প্রতিদিন তারা মা মেয়ে মিলে পেঁপে গাছে জল দিত। দেখতে দেখতে তাদের পেঁপে গাছ বড় হয়ে যায় আর তাতে ফুলও আসে। দেখেছো মা, দেখেছো পেঁপে গাছে কত ফুল এসেছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। কিন্তু ছুটকি, তুই একটা জিনিস লক্ষ্য করেছিস? দেখ, ওই গাছটা দেখতে একটা অন্যরকম ফুল নাই, কিন্তু ফল ধরে আছে। হ্যাঁ তাই তো দেখছি মা। আচ্ছা মা, ওইসব বাদ দাও, এখন চলো, খুব ক্ষুধা লেগেছে। ছুটকি আর শ্যামলী বাড়িতে ফিরে যায়। এসছো তোমরা? হ্যাঁ বাবা, এই তো আসলাম। জানো বাবা কি হয়েছে? কি হয়েছে মা? বাবা, আমাদের পেঁপে গাছে ফুল এসেছে, কিন্তু একটা গাছ বাদে, ওই গাছটায় পেঁপে ধরে আছে। ও এই ব্যাপার। ও কিছু না মা, হয় এমন কিছু কিছু গাছে ফুল ছাড়া ফল আসে, এ নিয়ে চিন্তা করিস না। আচ্ছা তাহলে তোমরা থাকো, আমি তোমাদের জন্য খাবার আনছি। শ্যামলী ছুটকি আর মিলনের জন্য খাবার নিয়ে আসে। তারপর তারা একসাথে খায়। খাওয়া শেষ করে ছুটকি বাগানে যায়। এটা কেমন করে সম্ভব, ফুল ছাড়া ফল হয়? ছুটকি মা, ও ছুটকি মা। ও বুড়িমা, তুমি? তা আজও কি সবজি লাগবে? কিন্তু আমাদের সবজির ক্ষেত যে নষ্ট হয়ে গেছে ঝড় বৃষ্টিতে। আমি সবজি নিতে আসি নাই আজ, আজ তোমাকে কিছু বলতে এসেছি। হ্যাঁ বুড়িমা, বলো। তুমি চিন্তা করছো যা নিয়ে, তা হলো ফুল ছাড়া ফল হলো কেমন করে। এই কথা তুমি জানলে কেমন করে? আমি সব জানি, সব। আমি যে মন পড়তে পারি রে মা। শোন, ওই গাছের ফল তুই তোর বাবাকে পাটায় বেটে খাওয়ালে তোর বাবা সুস্থ হয়ে উঠবে। তাছাড়াও যে কোনো রোগের ওষুধ হিসাবে তুই ওই গাছের পেঁপে খাওয়াতে পারবি। তুমি সত্যি বলছো বুড়িমা? আরে হ্যাঁ, আমি সত্যি বলছি। আর বাকিগুলো গাছের ফল বাজারে বিক্রি করে তোদের সংসার চালাবি। তুই অনেক ভালো মনের মানুষ, তাই আমি চাই তুই সব সময় সকলের সাহায্য করবি। ঠিক আছে বুড়িমা, তাহলে আমি এখন আসি, বিদায়। এই বলে বুড়ি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তুই এত ছোট পেঁপে গাছ থেকে পেরে তুই কি করছিস? ছুটকি তখন সব কথা শ্যামলীর কাছে খুলে বলে। সত্যি বলছিস মা? হ্যাঁ মা, আমি সত্যি বলছি।